জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলুন না ইয়া ওলি আল্লাহ। এ বন্ধুরি আবু জাহিল্লার দল রে, কেমনে তোরা নবীর বিরুদ্ধে অস্ত্র ধরলি? ও নবী গো, প্রতি রাত্রে নবী নবী কইরা কান্দি। আবু জাহিল্লা তোমারে দেইকা পাথর মারছে গো নবী। এই কুদার কসম কইরা বলি গো, ও নবী গো, কুদার কসম কইরা বলি, আমরা তোমার কদমে ফইরা তাকতাম। ওরে জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমাহি পাগল করে। আই রে জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমাহি পাগল করে। বলো না রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। আই আই বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। উম্মতের তুমি, তোমার দিদারের আশা রাখি। মায়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। আইরে মায়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। আইরে মায়া যদি লাগে তোমার, দাও না দেখা স্বপ্নের ঘরে। বলো না রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয়। এ বন্ধুরি নবী গো, নবী গো, শৈশবে তোমারে দেখি নাই, আজকে দুঃখ নাই। যৌবন কালে ও তোমারে দেখিনি, কোনো দুঃখ নাই। যদি হায়াতে বাঁচি বুড়া কালেও যদিও না দেখি গো নবী, কোনো দুঃখ নাই। তোমার প্রেমের গান গাইতেই থাকবো, গাইতেই থাকবো। তবে একটা দাবি আছে গো নবী, প্রতি রাত্রে নবী নবী কইরা কান্দি, বাতিলদের বিরুদ্ধে জিহাদ কইরা অটল রইলাম গো নবী। একটাই মাত্র দাবি গো, ও নবী গো, তুমি না বলেছো সাকরাতুল মাউত এত কষ্ট? আল্লাহু আকবার। ও নবী গো, তুমি না বলেছো একটা জীবন্ত বকরির শরীর থেকে চামড়া উঠাইলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে মরণ যন্ত্রণার সময়। ও নবী গো, আপনি তো আবার সেটাও বলেছেন, মরণ যন্ত্রণার সময় যদি আপনি রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যায়, তার মরণ যন্ত্রণা টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, ও নবী গো, মরণ কালে যেন তোমায় পাই। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, ও নাদার ঘরে
অন তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি নিদানের তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। একটি জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর জবান কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমরা যে নবী নবী করি, আমাদের নবী বলতেছেন আমার জন্য যে পাগল হবে রে, আমি নবী তার জন্যই পাগল। কথা কন্যা কে রে? আল্লাহ কি বলেন জানেননি? আল্লাহকে যদি বলি আল্লাহ আমি তোমার আশা করি গো, আল্লাহ বলেন আমার আশা যে করবে আমি করি তারে নৈরাশা। কি করে? আবার কথা বুঝবেন। নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন যে আমার আশা করলো আমি করি তারে নৈরাশা। এরপরে নাম্বার 2 যদি কেউ বলে এরপরেও আল্লাহ তুমি আমাকে নৈরাশা করেছো, আমার কোনো দুঃখ নাই, এরপরেও আমি আল্লাহ আমি বান্দা তুমি আল্লাহকে চাই, আল্লাহ বলবেন 2 বারে 2 নম্বরেও তুই আমি আল্লাহকে চাইলি, আমি আল্লাহ কি করব রে? আগে করলাম তোরে নৈরাশা, এখন তোরে আমি আল্লাহ তোরে আমি সাগরে বাসায়া দিমু। এরপরেও যদি বান্দা কই আল্লাহ গো ও আমার আল্লাহ, এরপরেও আমি বান্দা তুমি আল্লাহকে চাই, আল্লাহ বললেন প্রথম চাইলে করলাম নৈরাশা, এরপরেও আমাকে চাইলি আমি তোরে সাগরে বাসাইলাম, এরপরেও যেহেতু আমাকে চাইলি আমি আল্লাহ তোরে সাগর থেকে টাইনা উঠায়া আমি আল্লাহর মায়ার তোলে চায়ার তোলে রে, আমি আল্লাহর মায়ার নেক নজরে তোরে আশ্রয় দিলাম। তাইলে পানিশ্বরের মানুষ ও পানিশ্বরের মানুষ আমরা যারা নবী নবী করি গো, নবী আমাদেরকে চিনেনি রে বাবা? আরো জোরে কন্যা চিনেনি? এই নবীর প্রেমে যেমনে যা ইবাদত করবেন, এই নবীর প্রেমে মজিয়া আল্লাহর যা ইবাদত গুলো করবেন, যেইভাবে ইবাদত করেন না কেন গো আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করিনি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী যেই মাত্র আমার নবীর দরবারে আসছে যেই মাত্র আমার নবীর দরবারে আসলো, আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি গিয়েছিলাম আপনার আলীর কাছে, যেই মাত্র আলীর কাছে গিয়েছিলাম আমি বললাম ও আলী তুমি তো সব কিছু জানো রে, তুমি আলীর কাছে আসলাম একটা ফতোয়া জানার জন্য। আলী ডাক দিয়ে কই তোমার ফতোয়াটা কি? এই লোকটা ডাক দিয়ে কই আলী আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, যেই মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়াইলাম ওই মুহূর্তে তো আমার বিভিন্ন কিছু স্মরণ হইয়া যায়, আমি নামাজের মধ্যে দেরে ঠিক থাকতে পারি না, নামাজের মধ্যে দেন ছুটে যায়, আমার বিভিন্ন খবর বিভিন্ন কিছু আমার স্মরণ হয়, বিভিন্ন কিছু আমার ইয়াদ হয়ে স্মরণ হয়ে যায়, ওই মুহূর্তে আমি নামাজ তো ছাড়ি না কিন্তু নামাজ পড়ি। আলী ডাক দিয়া কয় পাগলা হারি ও
পাগলা, নামাজের মধ্যে যেহেতু তোমার দেন ছুটে যায়, যেই মুহূর্তে নামাজের মধ্যে বিভিন্ন কিছু স্মরণ হইয়া যায়, ওই মুহূর্তে তোমার নামাজ কবুল হবে না। আজকে থেকে আমি নামাজ ছেড়ে দিব। যেই মাত্র আশিকে রাসূল এই চিন্তা করার পরেই যেই মাত্র আসরের নামাজের সময় হয়ে গেল, এই আশিক রাসূল নামাজ পড়তে যাই না। এবার যেই মাত্র সময়টা গনিয়ে আসলো, কাছাকাছি চলে আসলো, ওই সময় আর মনটাকে ঠিক রাখতে পারে নাই, দৌড়াইয়া যাইয়া নামাজের মধ্যে শরীক হয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার যেই মাত্র ওই আশিক রাসূল নামাজটা পড়লো রে, যেই মাত্র নামাজটা পড়লো, নামাজটা পইরা কি করলেন, আমার নবীর কাছে গেলেন। আর যায়া কই, নবী গো, ও নবী গো, আপনি তো মায়ার নবী, দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি পাগলা, আপনি নবীর কাছে আসলাম একটা বিষয় জানার জন্য। আমার নবী কই, ও পাগলা রে, ওই বিষয়টা কি, কোন বিষয়টা জানার জন্য তুমি আসছো? এবার পাগলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমি দাঁড়াইলে আমার বিভিন্ন কিছু স্মরণ হয়ে যায়। আমি গেছিলাম আপনার আলীর কাছে, আপনার আলী বললেন আমার নামাজের মধ্যে যেহেতু বিভিন্ন কিছু স্মরণ হয়ে যায়, ওই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না। এখন আপনি নবী যদি সেই কথা বলেন, আমি পাগলা বললাম, আজকে থেকে আমি পাগলা, আর নামাজ পড়বো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, পাগলা, ওই মুহূর্তে যাইয়া তুমি আমার আলীকে কবর দাও। যেই মাত্র পাগল আলীকে আনলেন, আমার নবীর পাশে যেই মাত্র আলী আসলেন, আমার নবী বললেন, আলী, এই মুহূর্তে আমার সামনে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। আল্লাহু আকবার। কয় রাকাত? 2 রাকাত। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, তুমি 2 রাকাত নামাজ পড়ো আমি নবীর সামনে, এবং 2 রাকাত নামাজ পড়ার পরে রেগে আমি নবী তুমি আলীকে একটা জিনিস উপহার দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র মাওলা আলী নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, ওই পাগলাটা মনে মনে খুশি। আলী যেহেতু আমার নবীর সামনে নামাজ পড়তেছে, এখন আলীর নমাজটা যদি না ওই জায়গা, তুই আমার নমাজটা এখানে দাঁড়াই জায়গা, ঠিক? সুবহানাল্লাহ কর না? পাগলা তো মনে মনে খুশি, নামাজের পরে তো আমার জন্য একটা উপহার আছে। এবার যেই মাত্র আলীর নামাজের মধ্যে ওই উপহারের কথাটা স্মরণ হইয়া গেছে গো, যেই মাত্র মাওলা আলীর স্মরণ হয়ে গেল, ওই সময় মাওলা আলী কয়, আমার যে নামাজের মধ্যে উপহারের কথা স্মরণ হয়ে গিয়েছে, এই উপহারের কথা আমার নবী ছাড়া তো কেউ জানে না। আমি নামাজটা এখন ভাঙবো না, নামাজটা পড়বই পড়বো। এবার যেই মাত্র মাওলা আলী 2 রাকাত নামাজ শেষ করলেন, আমার নবী কয়, ও আলী, এবার তুমি ফতোয়া দাও। আল্লাহু আকবার। আলী কয়, কি ফতোয়া? আমার নবী কয়, আলী, নামাজের মধ্যে তোমার উপহারের কথা স্মরণ হইছিনি। আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জানি আপনি নবী সবকিছু জানেন। আমার নামাজের মধ্যে দিয়ে উপহারের কথা স্মরণ হয়েছে, আপনি নবী একমাত্র জানেন। এরপর আমি নামাজ ভাঙি নাই, আমি তো পুনরায় নামাজ শেষ করেছি। এখন আমার নামাজ কি হলো নাকি আমি আবার পড়ব? আমার নবী ডাক দিয়া কয়, আলী গো, যেহেতু
যেহেতু তোমার নামাজের মধ্যে পরের কথা স্মরণ হয়েছে, কিন্তু তুমি তো নামাজ ভাঙো নাই, তুমি তো নামাজ ছাড়ো নাই, তুমি তো নামাজ আবার সঙ্গে সঙ্গেই পড়েছো। এই জন্য তুমি মাওলা আলীর নামাজটা আমার আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পাগলা তো মনে মনে খুশি, আলীর যদি উপহারের কথা নামাজের মধ্যে স্মরণ হয়ে নামাজ হয়, তাইলে আমি পাগলার তো নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী ডাক দিয়ে কই, ও আলী রে, ও পাগল, তোমরা সকলে জেনে নাও, নামাজের মধ্যে যদি সংসারের কথা স্মরণ হয়, যদি বিভিন্ন কথা স্মরণ হয়, এরপরে তো আমার পাগলা নামাজ ছাড়ে নাই। এই পাগলার তো জিহাদ করে নামাজ পড়তেছে, কিন্তু নামাজ কবুল করার মালিক আমি আল্লাহ। ঠিক ঠিক কিনা বলুন? ঠিক।